জাতীয়তাবাদের একটি ভয়ঙ্কর ফলাফল হচ্ছে এক দেশের মানুষ অপর দেশের মানুষকে ঘৃণা করবে যদিও তারা এক। অর্থাৎ একজন সাধারণ বাংলাদেশি একজন সাধারণ ভারতীয়কে ঘৃণা করবে, একজন ভারতীয় একজন পাকিস্তানিকে ঘৃণা করবে, পারলে হত্যা করবে। এভাবে সারা বিশ্বের মানুষ ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াইরত থাকব। কিন্তু সত্যি কথা বলতে আমাদের যেই কারো জন্ম যে কোনো স্থানে হতে পারত। জন্মসূত্রে আমাদের গায়ে কোনো সিল বা ছাপ নেই। হতেই পারে ভালো মানুষ হবার পরেও একজন অত্যাচারী রাজার অধীনে আমাদের জন্ম হয়েছে। এখন সেই রাজা যদি প্রতিবেশীদের অত্যাচার করে, তার মানে কি এই যে আমি বিনা দোষে প্রতিবেশীদের অকারণ ঘৃণার শিকার হব? একটা হাদিস আছে, শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন যে হত্যা করেছে সে নিজেও জানবে না সে কেন হত্যা করেছে, এবং যাকে হত্যা করা হয়েছে সে নিজেও জানবে না কেন সে নিহত হচ্ছে। ব্যাপারটা এখন ঠিক এমনই দাঁড়াচ্ছে। ইসলামে এসেছে বিনা যুদ্ধে মানুষের মনকে জয় করতে। আমাদের লড়াই মানুষ বা জাতির বিরুদ্ধে না, বরং তাদের উপর যে অশুভ ক্ষমতা চেপে আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। একটি অঞ্চল আমরা জয় করলে মানুষ দেখবে আমাদের রাজা ছিল জনাব জালেম, এখন রাজা জনাব ন্যায়। আমাদের লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে না। সেই তুলনায় জালিমরা লড়াই করে মানুষের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে না। বাংলাদেশের মানুষের জন্য ভারতের সাধারণ মানুষকে ঘৃণা করা অযৌক্তিক। তবে সরকার, সেনাবাহিনী এবং অশুভ শক্তির পক্ষে যেই ব্যক্তিরা জেনে বুঝে আছে তাদের বিরুদ্ধে লড়াই হবে। আমাদের লড়াই সাধারণ মানুষের মুক্তির পক্ষে। এই লড়াই চলছে, চলবে ইনশাল্লাহ।